ওরে খাতা ভিজলে যেমন তেমন দাদি, বালিশ ভিজলে শুকায় না, জৈবন কালে আমি বউ পাইলাম না। ওরে খাতা ভিজলে যেমন তেমন, ওরে দাদি বালিশ ভিজলে শুকায় না। ওরে দাদি নিকুশ হাওয়া মাইয়ায় লাঙ্গেরে লইয়া নাকি পলাইছে। ওরে দাদি 11 বছরিয়া মাইয়ায় নাকি লাঙ্গেরে লইয়া পলাইছে। থুকু 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 কথায় আছে না, তিতার সে তিতা ভালো আড্ডু মনে নাই। কথা কই কি জানেন দাদি, এত বছরের কথা, এই যে হিন্নাগো কথা দাদি, 11 বছরের মাইয়া হল্লা মোহাম্মদপুর থেকে ছিনে নিখোঁজ, তিনি হারিয়ে গেছে ঢাকার শহর যাইয়া। মা একটি নির্মম ভাবে একটা রোগে ভুগতে আছে, মানে ওই যে যেটা একদম মানে নিখুঁত রোগ, হে নিখুঁত রোগে ভুগতে আছে দাদি। এখন দাদি এই 11 বছরের মাইয়ায় সে পলাইয়ে গেছে তার লাঙ্গেরে লইয়া, আর আমি আজ 20 বছর হইয়া গেছে, আমি একটা লাঙ্গেরে লইয়া পলাইতে পারলাম না। আমার দুঃখটা কে দেখবে দাদি, তোমরা করো কি দাদি? এই যে 11 বছরের মাইয়া স্কুলের সন্ধান এই দেখছেন, এই 11 বছর মাইয়া সে আর লাঙ্গেরে লইয়া পার্কে লেগে করতে আছে। এই লাং এই কি মানে মানা যায়? 11 বছরের মাইয়ায় তিনি আজ জৈবনের ধাক্কায় এক ধাক্কায় লাঙ্গেরে লইয়া পলাইছে, আর শালার মাগার আমি 19 বছর ধরে আমি ভোগদে আছি। এটা মানতে পারি মানতে? এটা মানতে পারি না দাদি, আমার সাথে অনিয়ম হচ্ছে। ওরে দাদি তুমি কোথায় দাদি, তুমি কেন বোঝো না আমার দুঃখ? এই 11 বছরের মাইয়ায় পলাই খালি, আর আমরা জৈবনকালে আমরা বইয়ে রয়েছি। মানি না এটা। এই যুদ্ধ চলমান থাকুক, এই যুদ্ধ চলমান থাকুক, এই যুদ্ধ সবার যুদ্ধ। এ দাদি এই 11 বছরের মাইয়া ক্যাম্বে এইটা নেট দুনিয়ায় পুরা সবার প্রোফাইলে মাইয়াই নিখোঁজ। মানে এই বর্তমানে যে একটা সেনসিটিভ বিষয়, যে ওদিকে দেখতে আছে ডুবাইতে আছে, নদীতে ডুবাইতে আছে, উমুকের মাইয়া নিখোঁজ, সুমুকের মাইয়া নিখোঁজ, মাঝখান থেকে এই মাইয়া করছে কি প্রেমিকের সাথে মানে লাঙ্গের সাথে, যে লাং তার লই পলাই গেছে। মানে গ্রাম্য ভাষায় কথা কয় যে লাং পাইলে আর কিছু লাগে না। কি কমার দুঃখের কথা দাদি, আমার দুঃখ কেউ বুঝলো না। ওরে দাদি এই যে কথা আছে না, এই যে দাদির গান্ডা, যে খাতা ভিজলে যেমন তেমন, দাদি বালিশ ভিজলে শুকায় না, তো এই কান্দন কমবে তুই 11 বছরের মাইয়ায় সে কেমনে পারে বাবু? মায় অসুস্থ, ওদিকে মায়ের মোহাম্মদপুরে থুইয়া সে কেমনে পারলে? এইটা কোনো মাইয়ের কাম? এই মাইয়ে তুই বেড়া পলাইয়ে যাবি ভালো কথা, তুই ঘর থেকে যাইতি আজগো হারাম সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে যে বইয়ে রয়েছে যাইয়া মাইয়ে জায়গা লইয়ে লইছে প্রোফাইলে। এই প্রোফাইলে কোনো কেমন বাইরেতে পারবো? কোনো বিল বাবু পারবো না। খাতা বিজলে যেমন তেমন দাদি, বালিশটার মধ্যে যে তুলোগুলো থাকে সেই তুলোয় তো কাম হয় না, সে তুলো তো কোনোদিন শুকাবে না দাদি। এখন এই 11 বছরে মাইয়ে পলাইছে দাদি, তুমি বুঝলা না আমার দুঃখ বুঝলা না। তুমি কেমনে বুঝবা আমার দুঃখ কোথায় থবো দাদি? তোমরা খাতা ভিজলে, ওরে খাতা আজগো অন্যের ঘরে গেলি, তুই অন্যের ঘরে ঘুমাও দাদি। আমি থাকবো না তোমাদের সাথে। আমি অন্তর পরে 11 বছরের মাইয়ে কেমনে পারলে ওরে লইয়ে পলাইতে। আজগো সবার প্রোফাইলে ও ঘরে, সবার প্রোফাইল তো আমিও ঘুরতে পারতাম না? আমারও একটা বিষয় হইতে পারতো না? বাবু রে বাবু কেমনে বললাম 11 বছরের মাইয়া, আমি কল্পনার বাহিরে আছি। আমি 2025-এ আছি না 2011-তে আছি না 2030-এ আছি, তাও আমি নিজে জানি। আমার মাথায় কোনো কাম করতে আছে না, এটা মানি না। খাতা ভিজলে দাদি যেমন তেমন দাদি, বালিশ ভিজলে শুকায় না, রাইতের বেলা যখন বিছনা ভেজে, পরের দিন তো আমি ঘুমাইতে পারি না দাদি।